হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজছে সকাল 7:04। তো আমি এখন একটা রিসেপশন ব্রাইড করতে যাব। তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক দূর যেতে হবে, প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে। আর ঠান্ডা অনেক পড়েছে, যে দেখুন আমি কিছু অনেক ঠান্ডার কাপড় পরে নিয়েছি। তো দেখা যাক, পরেরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজছে 9:43, প্রায় 15 মিনিট হয়ে গেছে আসার। আমি এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এর সাজার আগের লুকটা কীরকম লাগছে, তারপরে যে মধ্যে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, ভিডিও ক্লিপ নেওয়ার কোনো সময় পাইনি, অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো এই যে দেখুন, তারপর ব্রাইডকে সাজিয়ে তারপর গ্রুমকে অল্প সাজিয়ে দিলাম। না এখন ব্রাইড বলো, তোমার কিরকম লেগেছে? খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। গ্রুম বলো তো, তোমার কিরকম লেগেছে আজকের মেকআপটা? বাট ওই দিন সাজতে পারোনি, একটা দুঃখ। আজকে ফুলফিল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার দিকে তাকাও, স্মাইল করো। হ্যাঁ, নতুন বই দে এটা। তো আমার অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো আমি একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখান থেকে আমি আবার চলে যাব আরেকটা বিয়েতে, বরযাত্রী যাব। আমি ব্রাইড সাজিয়ে এসে এখন আমি আমার দিদিভাই শ্বশুরবাড়িতে এলাম কালাইনে। তো এখান থেকে আমি যাব আমার সুবীর মামার বিয়েতে। এখানে এসে তাড়াতাড়ি এসে টান করে রেডি হয়ে, এই যে দেখো আমি আমার বাগনি মোমো বললো একটু সাজিয়ে দেওয়ার জন্য, মিষ্টি মামা সাজিয়ে দাও। তোকে অল্প সাজিয়ে তো এখন আমরা চলে যাব। এদিকে আবার সুবীর মামা ফোন করছে, ওরা পৌঁছে যাচ্ছে। তো চলো। তো আমি চলে আসলাম এখন সুবীর মামার শ্বশুর বাড়িতে। তো আমি আসার পরেই অল্প পরেই ওরা চলে আসলো। তো এই যে দেখো আজকের গ্রুম একটু টেনশন। বিয়ে শেষ হতেই জামাই অনেক ডান্স করছিল, তো আমরাও সবাই সুবীর মামার সাথে ডান্স করছিলাম। তারপর খেয়ে দিয়ে অনেক ফুর্তি করেছি। তো এখন চলে যাব বাড়িতে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।